ভালো পাবে জল করে খাও দিলে ভালো না ভালো পাবে হ্যাঁ একটু বড় মানুষের সময় হ্যাঁ এখন কাছে হ্যাঁ প্রত্যেকদিন এটা বলতে পারো যে ভোরে উঠে রান্নাটা হয়ে যায়, কিন্তু তারপরে সংসারের কাজগুলো আমি খুব ঝটপট করেই সেরে ফেলতে পারি। বাড়িতে আমি একা থাকি তখন তাড়াতাড়ি করে কাজবাজগুলো সেরে ফেলি। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা। সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। তোমরা আমার পাশে এইভাবেই থেকো, এবং তোমরা যারা এখনো ফলো করোনি ঝটপট এসে তোমরা ফলো করে নিও। দেখো সোনার বাবা তো দেখলে বিছানাটা গোছাচ্ছে। আমি ততক্ষণে চাটা বসিয়ে দিয়েছিলাম। চা হয়ে যেতে তিনজনেই একসাথে বসে একটু চা খেয়ে নিলাম। দেখো এই যে তিনজনে বাড়ি থাকলে একটু দেরি হয় ঠিকই কাজগুলো সারতে, কিন্তু এই যে একসাথে বসে খাওয়া দাওয়া গল্প করা সেটা একটা আলাদাই মজা। আর সকাল থেকেই আকাশের মুখটা ভার এবং মাঝে মাঝে এই এক পশলা করে বৃষ্টি পড়ছে। তবে আকাশটা বেশ ভালো কালো মেঘে ছেয়ে রয়েছে। সোনার বাবা তো এক ঝুড়ি ফুল তুলে রেখেছিল। ঘরদোরে টুকটাক কাজবাজ সেরেই আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে স্নান করে এদিকে পূজাটা সেরে নিলাম। আর পূজাটা সেরে এসে এই যে দেখো মেয়েকে আর ওর বাবাকে ভাত বেড়ে দিলাম। সোনার বাবা খাবে আগের দিনে জল দেওয়া ভাত, আর সোনাই খাবে গরম ভাত। এদিকে সোনাইও রেডি হয়ে গেছে, ড্রয়িংয়ে যাবে। রবিবার মানেই তো সোনাইয়ের ড্রয়িং ক্লাস থাকে। সোনাইও কিছুটা পড়ে নিয়েছে ওর বাবার কাছে। আমি ততক্ষণে পূজা টুজা সারছিলাম, ততক্ষণে ও সকাল থেকে উঠে বাবার কাছে পড়ে নিয়েছে। কিন্তু আমার অন্যান্য ঘরদোরের কাজ কিছুই সারা হয়নি, কারণ সবই পড়ে আছে। মানে ঘর মোছা এগুলো সবই পড়ে আছে। একটুখানি শুধু ঘরটা ঝাড়ু দিয়ে আগে এই যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর সংসারের অন্য কাজ বলতে কাচাকুচি টুকটাক কিছুটা করে নিয়েছিলাম। যেহেতু এই যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তাই কি কাজ করব খুঁজে পাচ্ছি না। মানে কাচাকুচি মেলা এগুলো তো এখন বন্ধই করে রাখলাম, কারণ যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কোথায় মেলবো বলো। টুকটাক যেটুকু বাসি জামা কাপড় ধুয়ে টুয়ে নিয়েছি, একটু সিঁড়ি ঘরে মিলে দিলাম। এই দেখো মেয়ে যাচ্ছে ওর বাবার সাথে ড্রয়িং ক্লাসে। এখন যদিও বৃষ্টিটা কম আছে, ওই জন্য ঝটপট সোনাইকে আগে দিয়ে আসছে। সপ্তাহে তো সোনাইয়ের বাবা গেছিল বাড়িতে, আমাদের গ্রামের বাড়িতে। তো সোনাইয়ের শরীরটা খারাপ ছিল বলে সোনাই আগের সপ্তাহে ড্রয়িংয়ে যায়নি। এক সপ্তাহ পর মানে অফ গেছে, তারপরে আবার আজকে যাচ্ছে। এদিকে আকাশটা একটু ধরন হতেই আমি চলে এলাম ছাদে। তো জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম সিঁড়ি ঘরে মিলেছিলাম, আবার কিছুটা কেচে কুচে এখন মিলে দিচ্ছি। আর সোনাই যেহেতু মানে শনি রবি এগুলো বাড়িতে আছে, শনিবার সারাদিনের জামা কাপড়গুলো কিছুটা কেচে দিয়েছিলাম, আবার কিছুটা রেখেও দিয়েছিলাম। কারণ ওই যে বৃষ্টি হচ্ছে আজ কয়েকদিন যাবত, তো সেরকমভাবে শুকোচ্ছে না বলে। আর আমি কিন্তু কাচিনি, দু একটা জামা কাপড় রেখে দিয়েছিলাম। আজকে সব একসাথে কেচে কুচে নিয়ে চলে এলাম এখন ধরন আছে বলে ছাদে। তবে আসতে না আসতে দেখছি আবার রিমঝিম করে একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। যাই হোক, এই যেরকম ভিজে ভিজে কাজবাজ করে করেই না আমার এতদিন যাবৎ এই সর্দিটা সারছেই না। মানে ভালোই এবারে মানে জব্দ করে দিয়েছে। কিন্তু কি আর করি বলো? ওই যে সংসারের কাজ তো আর ফেলে রাখলে হবে না। দেখো নিচে এসে ঘরের গতিতে কাজবাজ শুরু করে দিয়েছি। আগে ঘরটা মানে ডাস্টিং আবার একবার করলাম, করে এখন মপিং করছি। কারণ এখন মেয়ে যেহেতু ওর বাড়িতে নেই, এই কাজগুলো যতটা তাড়াতাড়ি পারবো সম্ভব শেষ করবো আর কি। সোনাইয়ের বাবাও এখন বাড়িতে নেই, সোনাইয়ের বাবাও গেছে বাজারে। রবিবার তো জানোই সারা সপ্তাহের বাজার হাট করে রেখে দেয় আর কি ফ্রিজে। তো সেই জন্য ওর বাবাও বাজারে গেছে। এই সময় আমি একটা সেকেন্ডও নষ্ট করিনি, তাড়াতাড়ি করে কাজবাজগুলো সারতে লেগেছি। আর ওদিকে চাল কুমড়ো ছিল, চাল কুমড়োটাও কেটে বেছে নিয়েছি। চাল কুমড়োর তরকারিটা করে নেবো। সকালবেলা তো ভাত আলু সেদ্ধ এগুলো করেই নিয়েছি, এখন সব বসিয়ে দিয়েছি চাল কুমড়ো তরকারি। তারপরে যা বাজার হাট করে আনবে তারপরে করবো। বেশ কিছু সকালের ওই টিফিন খাওয়ার বলো বা ওরা যে ভাত খেলো সেই সব বাসনপত্র ছিল সেগুলো মেজে গুছিয়ে নিচ্ছি। নিয়ে একবারে রান্নাঘরটা একটু ক্লিন করে নেব, কারণ সকালে তাড়াহুড়োতে অনেকটা রান্নাঘরটাই অপরিষ্কার হয়ে গেছে। সেগুলো এখন গোছগাছ করে তারপরে সোনার বাবা আনলে সবজিপাতি গোছাবো। কাজের শেষ নেই, তাড়াতাড়ি ভাবছি যে এই সবগুলো করে তারপরে আমি একটু গাটা ধুয়ে নেবো তাড়াতাড়ি রান্নাটা করে। কারণ যতই বৃষ্টি হোক কিন্তু গরম কিন্তু আছে। এদিকে দেখো সোনার বাবা মাছ এনেছিল, মাছের মাথা দিয়ে চাল কুমড়ো তরকারিটা করলাম। চাল কুমড়োটা তো হয়েই এসেছিল, তার সাথে মাছের মাথাটা ভেজে দিয়ে দিলাম। আর এদিকে উচ্ছে আর আলুর একটা মানে মাছের ডিম দিয়ে তরকারি করছি। আর সোনার বাবা বাড়ি থেকে নারকেল এনেছিল, নারকেলটা ছাড়িয়ে রাখলো দুটো। তো যখন আমি
আমি তরকারি কোনো কিছু করব দিব। আবার আজকে রবিবার, সোনাইয়ের বাবা কদিন ধরেই বলছিল নিচের গাছগুলো বেশ ডালপালাগুলো ছাঁটতে হবে, কারণ প্রচণ্ড ঝোপ টাইপের হয়ে গেছে বর্ষাকালে তো, একটু গাছের ডালপালাগুলো ছেঁটে দিলে ভালো হয় আর কি। বাবা অনেকক্ষণ সময় ধরে উঠানটা পুরো ক্লিন করে নিয়েছে। আমি মেয়েকে স্নান করে দিয়েছি, দিয়ে এখন খেতে বসিয়েছি। চলো কে কি রান্না হয়েছে দেখে নিই। তো আজকে রান্না করেছি তোমরা তো দেখেইছো, ভাত করেছি, উচ্ছে আলু দিয়ে মাছের ডিম দিয়ে একটা তরকারি করেছি, পটল ভাজা করেছি, মাছের মাথা দিয়ে চাল কুমড়ো করেছি, আর মাছ ভাজা করে রেখেছিলাম। সোনাই মাছ ভাজা খেতে চাইলো না। দেখো দুপুরের পূজাটা সারলাম সুন্দর করে। সকালে তো তাড়াহুড়ো করে পূজাটা সেরেছিলাম। এখন দুপুরবেলা অনেকটা সময় নিয়ে এই যে পূজা করে সমস্ত ফুল টুল দিয়ে সাজালাম। সকালে কিন্তু তাড়াহুড়ো করে ফুল দিয়ে আর সাজানো হয়নি। মাকেও এখানে সুন্দর করে মুছে মাছে দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশটা বেশ পরিষ্কার, আবার কিছুটা জায়গায় মেঘও আছে। মানে বর্ষাকালটা এত মনোরম, এই বৃষ্টি, এই হচ্ছে মেঘ সুন্দর। কখনো মনে হচ্ছে পূজা এসেই গেছে, পেঁজা তুলোর মতো মেঘ আকাশে ভাসছে, কখনো আবার কালো মেঘকে পুরো ছেয়ে রয়েছে। আকাশের কোনো দিকটা পুরো নীল, আবার কোনো দিকটা পুরো কালো। এই যে মেঘের খেলা, এই দেখতে দেখতেই মনটা যে কখন যেন উদাস হয়ে যায়। যাই হোক, দুপুরবেলা ভাত একটা দিলাম, দিয়ে আর উঠে এই যে ভগবানের পূজাটা সারলাম দেখো। আর বৃষ্টি যেহেতু হচ্ছে, আজকে ছাদে হাঁটাহাঁটিও হয়নি। আজকে কেন, বেশ কিছুদিন হলো মানে ধরে হাঁটাহাঁটিও বন্ধ আছে। সন্ধ্যাবেলায় সুন্দর করে ঠাকুরের সব বাসি ফুলগুলো ফেলে দিয়ে সুন্দর করে সন্ধ্যাটা নিবেদন করলাম। গোপালকে এখানে শয়নে দিয়ে দিলাম। এই যে গোপালের বিছানাপাটি সমস্ত কিছু মাঝে মাঝে আমি রোদ খাইয়েই রাখি। আর বেশি দিন হলে যেমন আমাদের বিছানাপাতিও যেমন আমি রোদ খাওয়াই, বিছানাপাটি বলতে বালিশ সেইগুলো সব কিছু, তেমনি গোপাল সোনারও ২ দিন ছাড়াই আমি কিন্তু ধুয়ে দিই। এটা বলতে পারো ম্যানিয়াও হতে পারে। সোনাইয়ের বাবা আমাকে বকে, কিন্তু ওই যে আমার যেন মনে হয় ২-৪ দিন গেলেই একটু পরিষ্কার না করে নিলে বা রোদে না দিলে আমার মনে হয় যেন সব স্যাঁতস্যাঁত করে। বাবা বাড়িতে থাকলে সোনাই তো থাকেই বাবার কাছে, খেলা করে, পড়ে। হ্যাঁ, তো ওই জন্য আমি পূজার টাইমটা বেশ অনেকটা সময় কাটাতে পারি। সোনাইয়ের বাবা বাড়িতে থাকলে ওই এক নিশ্চিন্ত। এদিকে এসে চা করে দিলাম, নিয়ে এবার পড়তে বসবে বাবার কাছে। এদিকে আবার সন্ধেবেলা চাউমিন করব, দুপুরবেলাতেই বলে রেখেছিলাম। তাই মেয়ে বারবার বলছে, মা চাউমিন কখন করবে? সন্ধ্যা দিয়ে সেই চা করে দিয়ে চাউমিনটা করে নিয়েছি, মেয়েকে আর ওর বাবাকে দিয়েছি। আমি আর সোনার বাবা একটু মুড়ি দিয়ে চাউমিন মেখে খেয়েছি। আবার দুপুরবেলা একটু গোবিন্দভোগ চাল, মুগের ডাল, পাঁপড় এগুলো এনে রাখতে বলেছিলাম সোনার বাবাকে। সোনার বাবা যেহেতু বাড়িতে আছে, তাই একসাথে সবাই মিলে রাতের খাওয়াটাও বেশ সুন্দর করে কমপ্লিট করব। আর এদিকে দেখো গরম গরম খিচুড়িও করে নিয়েছি। বাইরে বৃষ্টি আর এদিকে গরম গরম খিচুড়ি, পুরো জমে গেল ব্যাপারটা। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। বাই বাই।